দিনাজপুরের বিরল উপজেলার জীবনমহল পার্ক ও রিসোর্টে তৌহিদি জনতা এবং রিসোর্ট কর্তৃপক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে শুরু হয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনমহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে তৌহিদি জনতার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অপরদিকে জীবনমহলেরও পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তৌহিদি জনতার ব্যানারে থাকা মুসল্লিরা জীবনমহল রিসোর্টে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটান। এ সময় তারা রিসোর্টের স্বত্বাধিকারী ডাক্তার জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি করেন। খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ এবং থানা পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মারুফত হোসেন জানান, বর্তমানে উভয় পক্ষ শান্ত রয়েছে। অসামাজিক কার্যকলাপের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।